এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কক্সবাজার ব্লগ। আজকে আমাদের হোটেলের ফার্স্ট ব্রেকফাস্ট। আনিভাকে দেখেন, সে এখনও ঘুমের ঘরে আছে। আমরা ব্রেকফাস্ট করতে সকাল 7:30টায় নিচে চলে আসছিলাম। আনিভা কিন্তু তখনও ঘুম ছিল। আমি আনিভাকে ঘুমের মধ্যে রেডি করে আস্তে করে কোলে করে নিয়ে নিচে চলে আসছিলাম, তাই ওর ঘুমটা ওভাবে কমপ্লিট হয় নাই। আসার পর আনিভার ঘুম ভেঙে যায়। বেচারির অবস্থা দেখেন, চুল টুল এলোমেলো। ওদের এখানে বিশাল বড় এরিয়া জুড়ে বুফে ব্রেকফাস্ট আছে। ওদের বিভিন্ন টাইপের খাওয়া আছে। ইংলিশ ব্রেকফাস্ট আমরা রেগুলার পেয়েছি। এক এক দিন এক এক টাইপের ব্রেকফাস্ট থাকতো। আমি সবগুলা মিলিয়ে গুছিয়ে একটা সুন্দর করে ভ্লগ দিব ইনশাল্লাহ। তো আজকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এইদিকে একটা চা কফির কর্নার আছে, এইদিকে বিভিন্ন টাইপের সালাদ আছে, আবার দই চিরা মুড়ির একটা কর্নার আছে। বিভিন্ন টাইপের ফ্রেশ সালাদ রেডি করার জন্য সবকিছু কেটে রাখা আছে, আপনার যা দরকার নিয়ে নিতে পারবেন। এদিকে ডেজার্টসের জন্য একটা কর্নার আছে। ফাইনালি আমার বেবি ঘুম থেকে উঠে গেছে, ব্রেকফাস্ট করতে আসছো মা? কি বাবা আসছে? আমি আনিভাকে নিয়ে বসেছিলাম। আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু নিয়ে আসছে আমার জন্য সহ। কারণ আনিভা ঘুম থেকে উঠে হঠাৎ করে যখন দেখলো আমরা এখানে কোথায় আসছি, কি অবস্থা, ও কিছু বুঝে উঠছিল না। তো ও আমাকে ছাড়তেই চাচ্ছিল না, পুরা টাইম হচ্ছে আমার সাথে এভাবে লেগেছিল। ওরও বুফে ব্রেকফাস্ট হচ্ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ও আমাকে দেখছিল। আমি একটু একটু করে ভ্লগের জন্য ক্লিপ নিচ্ছিলাম। এদিকে মানুষজন মোটামুটি চলে আসছে। আমরা সব টাইপের আইটেম একটু একটু করে ট্রাই করেছি, বাট আমার হচ্ছে কোকো ক্রাঞ্চ খুবই পছন্দ। সো আমি এইসব আইটেমগুলোই বেশি খাই যখন বুফে ব্রেকফাস্টে আসি। আনিভাকে আমার হাজব্যান্ড একটু নিয়েছে। এই সময় বসে বসে আমি হচ্ছে একদম রিল্যাক্স হয়ে খাচ্ছিলাম। বাট ওই যে আনিভার সকালবেলা ঘুম পুরোপুরি কমপ্লিট হয় নাই। ও কিছুক্ষণ পর পর আমার কাছে চলে আসছিল। আমি একটু খাই, একটু আনিভাকে নেই। ম্যাডামের মুড একটু ভালো হওয়ার পর আমার হাজব্যান্ডের কাছে গেল সে ফাইনালি। আর এখানে রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর একটা বিচ ভিউ আছে। আনিভা সেটা দেখে বারবার বলছিল ও বিচে যেতে চায়, ঘোড়া দেখছিল। জাস্ট ও আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে ও বিচে যাবে। দেন এরপর আমি আনিভাকে কোলে নিয়ে কফি বানাতে গেলাম। আনিভা বাসায় এই কাজটা করে। আমি যখন চা বা কফি যে কোনো কিছুই বানাই, ও আমার কোলে থাকবে, চা পাতা চিনি সব কিছু দিবে। সো এখানেও ও যখন দেখলো মা কিছু একটা বানানোর জন্য আসছে, ওর পাপার কোল থেকে হচ্ছে এক লাফ দিয়ে আমার কোলে চলে আসছে। সো আমি আমার হাজব্যান্ডকে বললাম এই জিনিসটা একটু ভিডিও করে রাখা হচ্ছে মাস্ট, কারণ সে সবসময় এরকম ছোট থাকবে না, আমার কোলে থাকবে না। কিন্তু একটা জিনিস আমি শিওর, আনিভা যখন বড় হয়ে যাবে এই মোমেন্টগুলো আমি সবচেয়ে বেশি মিস করব। আমি যখন চা কফি বানাই, সে দেখেন ছোট ছোট হাতে আমার সাথে কাজ করতে চায়, আমাকে হেল্প করতে চায়। এই জিনিসগুলো আমার আসলে খুবই ভালো লাগে। আনিভা নিজেও অনেক এনজয় করে। আপনারা দেখেন সে কি খুশি হয়ে করছে। আমার কোলে লিটারেলি আনিভা ঝুলে আছে, তারপরও সে আমার কোলেই থাকবে। অনেক সময় দেখা যায় আনিভাকে এভাবে কোলে রাখতে রাখতে আমার হাত ব্যথা হয়ে যায়। তখন আমি জাস্ট একটা কথাই চিন্তা করি, আনিভা কিন্তু সবসময় ছোট থাকবে না। ইভেন আপনাদেরও যদি ছোট বাচ্চা থাকে, একটা কথাই মাথায় রাখবেন যে ওরা সবসময় ছোট থাকবে না, ওরা বড় হয়ে যাবে। তখন আপনি চাইলেও কিন্তু ওদেরকে কোলে নিতে পারবেন না, এইভাবে কোলে নিয়ে কোনো কাজ করতে পারবেন না, কারণ ওরা তখন কাছেই আসবে না। এই এক্সপিরিয়েন্সটা একদমই নতুন ছিল। ও কখনোই এরকম ভ্যাকেশনে আসে নাই। লাইফের ফার্স্ট টাইম সে এরকম হোটেলে আছে, ব্রেকফাস্ট করছে। ইভেন এইভাবে কফি বানানো, এই জিনিসগুলো আনিভা কখনো দেখে নাই। আজকে দেখছিল, অবাক হচ্ছে, আবার আমাকে হেল্পও করছিল সব কিছু মিলে। এখন কফি নিয়ে আমি হচ্ছে টেবিলে চলে আসছি। চামচে করে কফি খাবে। ম্যাডামের অন্য কোনো কিছু খাওয়ার খিদা নাও থাকতে পারে, বাট তার চা কফির খিদা হচ্ছে সবসময় থাকবে। আমরা চা কফি যখনই খাবো তার চামচে করে খেতে হবে। একটু আগেও আমি কাপে করে দেওয়ার ট্রাই করেছিলাম, বাট সে আমাকে দেখাচ্ছে সে চামচ দিয়ে খাবে। ওর কথা হচ্ছে শুধু ওই কফি খাবে, আমি খেতে গেলেও এখন চিৎকার দিবে। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন রুমে চলে যাব। আনিভা কিছুই খায়নি, ওকে কোনোভাবে কিছু খাওয়ানো যায়নি। জাস্ট আমরা হচ্ছি নিজেরা খেয়ে এবার আনিভাকে নিয়ে রুমে চলে যাচ্ছি। ম্যাডামের মুড এখন খুব ভালো হয়ে গেছে, সব দিকে দেখে টেখে ঘুরে ফিরে। এটা হচ্ছে ওদের লিফট দিয়ে উপরে ওঠার সময় যে ভিউটা দেখা যায়, সেটা এত সুন্দর লাগে বিচটা উপর থেকে দেখতে। সো আমরা এখন রুমে চলে যাব, গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব। বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, ভাবছিলাম বিচে যাব, বাট এই বৃষ্টির মধ্যে আনিভাকে নিয়ে বিচে যাওয়ার রিস্ক আমরা নিচ্ছি না।
ভাবলাম আমরা রুমেই চলে আসি, আনিবাকে রুমে একটু কিছু খাওয়ানোর ট্রাই করি। বেচারি আসলে টায়ার্ড, কালকে অনেক লং একটা জার্নি হয়েছে, এরপর ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছে। এই তো আমরা রুমে চলে আসছি, এখন ম্যাডামকে দেখি কি করা যায় না করা যায়। ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। আমি ফার্স্ট দিনের আরও ব্লগ দেব, কারণ সব একসাথে দিতে গেলে দেখা যাচ্ছে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।